أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ রাব্বুল আলামিনের সীমাহীন মেহেরবানি, আল্লাহ পাক আমাদেরকে পবিত্র কুরআনুল কারীমের খুবই গুরুত্বপূর্ণ সূরাতুল মুলক এর তাফসীরে বসার সুযোগ দিয়েছেন। আমরা সকলেই মুহাব্বতের সাথে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সূরা মুলকের 3 থেকে 5 পর্যন্ত মোট 3টি আয়াত তিলাওয়াত করা হলো। আজকের তিলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি ওই সত্তা যিনি স্তরে স্তরে 7টি আকাশ সৃষ্টি করেছেন। তোমরা কি রহমানের সৃষ্টির মধ্যে কোনো ব্যবধান দেখতে পাও? তোমরা তোমাদের দৃষ্টি বুলিয়ে দেখো, তোমরা কোনো খুঁত ধরতে পারো কিনা? তোমরা তোমাদের চোখকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখো, পর্যবেক্ষণ করো, চিন্তা করো, কিন্তু তোমাদের দৃষ্টি ক্লান্ত হয়ে তোমাদের কাছে ব্যর্থ হয়ে ফিরে আসবে। তোমরা রহমানের সৃষ্টিতে বিন্দুমাত্র খুঁত ধরতে পারবে না। এবং তিনি এমন সত্তা যিনি নিকটবর্তী আসমানকে নক্ষত্র রাজি দ্বারা সুসজ্জিত করেছেন এবং শয়তানের জন্য তীর তিনি প্রস্তুত করেছেন, আর যারা অবদ্ধ হয় তাদের জন্য জ্বলন্ত আগুন জাহান্নাম সৃষ্টি করেছে। এটা হচ্ছে আজকের তিলাওয়াতকৃত আয়াতের সাবলীল অনুবাদ। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা আলোচনার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে শেষ পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে কি বলতে চাচ্ছেন এই সূরার আলোকে আমাদেরকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করার তৌফিক দান করেন। আজকের তিলাওয়াতকৃত আয়াতের শুরুতেই আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। তিনি এমন সত্তা যিনি 7টি আকাশ সৃষ্টি করেছেন। আকাশগুলি কেমন? তিবাকা, স্তর বিশিষ্ট। প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, এরকম স্তর বিশিষ্ট আল্লাহ রাব্বুল আলামিন আকাশ সৃষ্টি করেছেন। এই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত বিজ্ঞান তারা গবেষণা করে শেষ করতে পারেনি যে এই আকাশের উপরে কি আছে। কারণ বিজ্ঞানের গবেষণা ব্রেন দিয়ে, আর মানুষের ব্রেন সীমিত, আল্লাহ রাব্বুল আলামিনের ইলম অসীম। মানুষের সবকিছু সীমিত, কাজেই তারা যতটুকু গবেষণা করেছে এর ভিতরে কিছুটা কোরআনের সাথে মিলে, অনেকটাই কোরআনের সাথে মিলে, আর কিছু কিছু প্রাথমিকভাবে তাদের কোরআনের সাথে মিল ছিল না। পরবর্তীতে তারা আবার কোরআনের গবেষণার দিকেই ফিরে আসছে। যেমন চন্দ্র সূর্য ঘোরা নিয়ে, অশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। প্রথমে তো তাদের গবেষণা ছিল যে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘোরে। প্রথমে তাদের গবেষণা ছিল সূর্য, এই যে সৌরজগৎ, সূর্যকে কেন্দ্র করে, সূর্য তো একটা নক্ষত্র, এই নক্ষত্রকে কেন্দ্র করে গ্রহগুলো ঘোরে, আর গ্রহগুলোকে কেন্দ্র করে উপগ্রহ ঘোরে। আর সূর্য কি ঘোরে কি ঘোরে না? তারা প্রথমে বলেছিল সূর্য ঘোরে না,
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াশ-শামসু তাজরি, সূর্য তো ঘুরছে, চলছে আপন কক্ষপথে। সূর্য স্থির না, তাজরি জারায়ানুন মানে হলো চলতে থাকা, চলমান থাকা। লিমুস্তাকরিল্লাহা, তার নির্দিষ্ট কক্ষে। যালিকা তাকদীরুল আজিজিল আলী। পরবর্তীতে ওদের গবেষণা ফিরে আসছে, হ্যাঁ সূর্য ঘোরে, সবকিছু ঘোরে, ওদের মাথাও ঘোরে। আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে আমাদেরকে যেটা জানাবেন সেটাই হচ্ছে সত্য এবং একমাত্র সেটাই সঠিক। যেমন আমরা কোরআনের আলোকে বেশ কিছু বিষয়ে জানবো। তাহলে আমরা আজকে প্রথম শব্দ দিয়ে জানতে পারলাম খলাকা সাবআ সামাও। এখানে আর কোনো সংশয় নেই। আসমান কয়টা, এর ভিতরে আর কোনো সংশয় আছে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট সংখ্যা বলে দিলেন 7। যেহেতু সংখ্যা বলে দিলেন 7, আর কারো কোনো সংশয় নেই। এখানে কি হতে পারে কোনো ব্যাখ্যাও নাই। স্পষ্ট আল্লাহ পাক বলছেন সাবআ সামাওয়াত, মানে আকাশ 7টা। এখন বিজ্ঞান মহাশূন্য আবিষ্কার করেছে, কিন্তু মহাশূন্যের উপরে কি এটা দেখার ক্ষমতা নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠান, দুনিয়ার নবুয়ত নবীজিকে নবুয়ত দিবেন এই মুহূর্ত একটু নবুয়তের আগ মুহূর্তে। আমরা জানি আমাদের এলাকার ভিতরে যদি এই রাস্তায়, মেইন রাস্তার ভিতরে যদি দেশের প্রধানমন্ত্রী উনি যদি আসেন, তাহলে আমরা দেখব যে রাস্তার কিছুক্ষণ আগ থেকেই রাস্তার পরিবেশ ভিন্ন, একদম নীরব নিস্তব্ধ, পিনপতন নীরবতা বিরাজ করে। এবং কিছুক্ষণ পর পর সেনাবাহিনী, ট্রল, পুলিশ বাহিনী, মানে প্রতিরক্ষা, তারা আসছে, সবাই বুঝছে যে কিছু না কিছু যেন আসছে। কেউ কোনো ভিআইপি পার্সন উনি আসছে, এটা দেখলেই বোঝা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত যখন দান করবেন, এর আগে, নবুয়ত দান করার আগে এই শয়তানরা, জিন শয়তান, এরা আসমানের একদম আসমান পর্যন্ত, অনেক উপরে উঠে যেত আসমান পর্যন্ত। তখন তারা, হাদিসের মধ্যে আসছে, ওই আসমানের দরজায় কান লাগায় শুনতো যে উপরের কিছু ফয়সালা কি হচ্ছে, এটা হাদিসে আসছে। ওই ফয়সালা শুনে এরপরে দুনিয়াতে এসে এই বিভিন্ন গণক, এই গণকদের কাছে কিছু সত্য মিথ্যা মিলায় বলতো। তখন গণকরা এগুলো মানুষের কাছে বলে তাদের একটা বিজনেস এটা সাজাইতো। এটা সম্পূর্ণ কুফরি কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীজিকে ওহী দিয়ে পাঠালেন, এর আগ মুহূর্ত থেকেই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, এখন আমার স্পেশাল নবী দুনিয়াতে আসবে, স্পেশাল নবীর কাছে স্পেশাল ওহী আসবে। এখন আর শয়তানের উপরে উঠা বন্ধ করে দেন, উঠলেই আল্লাহর পক্ষ থেকে মিজাইল, আল্লাহর পক্ষ থেকে। এটা আল্লাহ পাক বলছেন আজকে তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে, যে আল্লাহর পক্ষ থেকে ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, রুজুমান লিশ-শায়াতিন মানে আল্লাহর পক্ষ থেকে মিজাইল, উঠলেই আল্লাহর পক্ষ থেকে প্রেরণ করা হয়। এটা ইরানি মিজাইল থেকে আরো অনেক গুণ শ্রেষ্ঠ, শক্তিশালী। শয়তান যেগুলো শেষ হয়ে যেত, শয়তান উপরে উঠতে গেলেই ফেরেশতারা মিজাইল মানে। এখন শয়তানরা পারস্পরিক কথাবার্তা বলে যে সমস্যাটা কি, আগেও তো উঠছি, এখন উঠতে পারি না কেন? শয়তানের কাছে তো আর, শয়তান তো আর বুঝে না যে কি হচ্ছে, আগে উঠতে পারতাম এখন কি হলো। এটা পারস্পরিক ভাবে তারা ব্যাপকভাবে শয়তানদের ভিতরে এটা খুব ভাইরাল হয়ে গেছে যে কি যেন একটা হয়েছে, যার কারণে আমরা উপরে উঠতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যখন নবী হলেন, ওহী আসলো, একদিন নবীজি কুরআনুল কারীম তেলাওয়াত করলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। নবীজি কোরআন তেলাওয়াত করছেন, জিনরা এটা শুনতে পেরেছে। নবীজির কোরআন তেলাওয়াতের আওয়াজ, ফজরের সময় নবীজি কোরআন তেলাওয়াত করছেন, জিনরা শুনছে। শোনার সাথে সাথেই জিনরা পারস্পরিক কথাবার্তা বলে, আমরা উপরে উঠতে পারি না এই কারণে। এইটাই সে মহান কালাম, এইটাই কিছু একটা যে ঘটছে। আমরা পারস্পরিক বলা বলি করছি যে পৃথিবীর মধ্যে কি যেন হয়েছে, এই কি যেন হওয়াটা এটাই। তখন জিনদের একটা প্রতিনিধি দল
নবীজির কাছে আসলো, আসার পরে তারা ঈমান আনলো। লম্বা ইতিহাস, নবীজির উপর ঈমান এনেছে এবং জিনদের ভিতরে অনেক দাওয়াতি কাজ হয়েছে। যাই হোক, তো বলছিলাম এই যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শয়তান যখন উপরে যেত তখন শয়তানকে নিক্ষেপ করা হতো। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে সুসংরক্ষিত করেছে। তাহলে আসমান মোট 7টি। এর প্রথম আসমান একদম প্রথম পর্যন্তই মানুষের গবেষণা এখনো যেতে পারেনি। শয়তান উপর পর্যন্ত যেত, শয়তানকেও বাধা দেওয়া হয়েছে, শয়তানকে আর যেতে দেওয়া হয় না। এবং আমরা কুরআনের আলোকে, হাদিসের আলোকে আরো জানি যে আসমানের দরজা আছে। বিজ্ঞান এ ব্যাপারে কিছুই বলে না, কারণ বিজ্ঞান ওই পর্যন্ত যেতে পারেনি। শয়তান তাই যাওয়ার পরে মিসাইল খেয়ে চলে আসছে। বিজ্ঞান মানুষের ব্রেন এত দূর তো যাইতেই পারবে না। আমরা যেটা জানি যে আসমানের দরজা আছে, এটা কোরআন দ্বারা প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। স্পষ্ট, এগুলোর উপর ঈমান আনতে হবে। এগুলোর উপর ঈমান না আনলে সে মুমিন থাকবে না। স্পষ্ট কোরআনের, একদম কোনো ব্যাখ্যা নাই, সুস্পষ্ট শব্দ। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। যারা আল্লাহর অবাধ্য হয় তাদের জন্য আসমানের দরজা খোলা হয় না। তাদের রুহুকে নিয়ে যখন উপরে যাওয়া হয় তখন আল্লাহর অবাধ্য বান্দাদের জন্য আসমানের গেট খোলা হয় না। ফেরেশতারা উপরে যায়, যাওয়ার পরে বলে, কে, নাম কি, অমক, না, তার জন্য পারমিশন নাই, উপরে যাওয়ার পারমিশন নাই। তখন ওই রুহু নিয়ে দুনিয়াতে ফিরে আসে। তখন তাকে সিজ্জিন, আল্লাহ পাকের বন্দিখানা, সেখানে তাদেরকে বন্দি করে। তাহলে বোঝা গেল আসমানের কি আছে, দরজা আছে। আমরা মিরাজের হাদিসের মধ্যে পড়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মিরাজে যাচ্ছিলেন, একদম প্রথম আসমানে যখন গেলেন জিবরিল আমিনের সাথে, তাহলে প্রথম আসমানে দরজা খোলা হয়নি। প্রথম আসমানে গেলেন, যাওয়ার সাথে ভিতর থেকে আওয়াজ আসছে, কে? তখন বললেন, আমি জিবরাইল। তখন ওই ফেরেশতা বলছে, তোমার সাথে কে? তখন বলছে, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ফেরেশতা বলছে, এই মুহাম্মদকে উপরে নেওয়ার জন্য কি আল্লাহর পক্ষ থেকে পারমিশন আছে? তাহলে বোঝা গেল শুধু গেট না, সুসংরক্ষিত কড়া পাহারাদার গেট। জিবরিল আমিনকে আল্লাহ পাক পাঠিয়েছেন। জিবরিল আমিনের সাথে শ্রেষ্ঠ মাখলুক, আল্লাহর পরে যার অবস্থান, সবার পরে যার অবস্থান, সমস্ত ফেরেশতা সবার ঊর্ধ্বে যিনি, উনিও যাচ্ছেন, উনার গাড়িও আটকে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির কাছে যদি প্রধানমন্ত্রীও যায় তাহলে প্রধানমন্ত্রীর গাড়িও চেক হয়। সর্বোচ্চ কড়া সিকিউরিটির মধ্যে রাষ্ট্রপতির তো এখানে এমন সিকিউরিটি নবীজির, কারণ আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠাইছে, আগের থেকে তো দরজা খোলা থাকবে না, দরজা বন্ধ। যাওয়ার পরে এখানে কিছুক্ষণ থাকে, এখানে চেক হচ্ছে, কে, তোমার সাথে কে? আর বলা হচ্ছে কে, দরজা তো বন্ধ, ভিতর থেকে আওয়াজ আসছে, কে? বোঝা গেল ওখানে সিসি ক্যামেরা সিস্টেম আছে। না হলে সাথে কে বুঝলো কেমনে? এ কথা বুঝতেছেন না? জিবরিল আমিন তো ঠিক আছে, উনি তো বোঝেন, কিন্তু বললো তোমার সাথে কে, এটা কেন বুঝলো? এর দ্বারা বোঝা গেল এমন কোন সিস্টেম আছে যেখান থেকে উনি দেখতে পারতেছে সাথে কেউ আছে। খুব, এটা কোরআন দ্বারা, হাদিস দ্বারা প্রমাণিত। এগুলো আমাদের ঈমান, এগুলো বিশ্বাস। হয়তো কয়েকশো বছর পরে, জানা নাই, আমরা তো জানি না, হয়তো কয়েকশো বছর পরে, হয়তো পরবর্তীতে কখনো বিজ্ঞান এগুলো হয়তো তারা স্বীকার করবে, হ্যাঁ দরজা আছে। হয়তো কোনো গবেষণা যাওয়ার পরে যদি একটা মিসাইল খেয়ে আসে, বুঝবে কি জন্য হয়েছে। যাই হোক, তো আমরা কোরআনের আলোকে বুঝতে পারলাম যে আসমানের দরজা আছে এবং আসমান 7টি। এখানে আরেকটা বিষয়, কোরআনুল কারীমের আরেকটা আয়াত আছে, সূরাতুত তালাক। সূরাতুত তালাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন ওয়া মিনাল আরদি মিসলাহুন। আল্লাহ রাব্বুল আলামিন 7টি আসমান সৃষ্টি করেছেন এবং ওয়ামিনাল আরদ, এবং জমিন, মিসলাহুন মানে ওই আসমানের মতোই জমিন সৃষ্টি করেছেন। লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যেন তোমরা জানতে পারো যে আল্লাহ পাক সর্ববিষয়ে শক্তিমান। এখানে একটা বড় প্রশ্ন হয় যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে, সূরা তালাকের আয়াতের মধ্যে বললেন আল্লাহ পাক আসমান সৃষ্টি করছেন 7টা এবং তার অনুরূপ সৃষ্টি করলেন কি, জমিন। বুঝতেছেন সবাই? এখন একটা বড় প্রশ্ন, জমিন দিয়ে যদি পৃথিবী বোঝানো হয় তাহলে পৃথিবী তো 7টা না, এটা তো বোঝাই যাচ্ছে যে একটা। কারণ পৃথিবী তো বোঝাই যায় যে পৃথিবী যে গোলাকার, গোল, এই যে পৃথিবীটা
এখন পৃথিবীর ভিতরে তো একটা, এখানে তো সাতটা, এরকম না যে একটা নিচে আর একটা, একটা নিচে আর একটা, এরকম না। পৃথিবী তো বোঝাই যাচ্ছে যে একটা। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মিসলুহুন্না, আসমান সৃষ্টি করলেন সাতটা, এর অনুরূপ হলো পৃথিবী। এখানে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আসমানের ক্ষেত্রে যেরকম সাবউন, সাত শব্দ স্পষ্ট করে উল্লেখ করেছেন, জমিনের ক্ষেত্রে কিন্তু সাত শব্দ আল্লাহ পাক উল্লেখ করেননি। আল্লাহ পাক কি বললেন? অনুরূপ। একটা জিনিস তার অনুরূপ মানে হুবহু মিল হইতে হবে জরুরি না। হুবহু মিলতে হবে জরুরি? ছেলেটা বাঘের মতো, মানে তারও লেজ আছে, এ কথা বুঝতেছেন না? তো অনুরূপ মানে কি? যে কোনো দিক দিয়ে মিল হইলেই হবে। আপনাকে একদম সেম হুজুরের মতোই লাগে, মানে আপনি কি হুজুর? এ কথা বুঝতেছেন? তো জমিনের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন, আসমানের ক্ষেত্রে আল্লাহ বললেন সাবা সামাওয়াত, সাতটি আসমান, একদম সংখ্যা নির্ধারণ করে। জমিনের ক্ষেত্রে কিন্তু সংখ্যা নির্ধারণ করে বলেননি, বললেন জমিন সৃষ্টি করেছেন অনুরূপ। অনুরূপ কোন কোন দিক দিয়ে? যে কোনো দিক দিয়ে হতে পারে। মুফাসসিরিনে কেরাম বলেছেন জমিন অনুরূপ মানে সাতটা আসমান যেরকম স্তর আছে, জমিনের ভিতরে সাত জমিন, সাতটা পৃথিবী না, জমিনের এই মাটির ভিতরে বিভিন্ন স্তর আছে। কিছু মাটি লাল, কিছু মাটি কালো, কিছু মাটি বেলে, কিছু মাটি শক্ত, মাটির বিভিন্ন স্তর আছে। এজন্য জমিনেরও বিভিন্ন স্তর হতে পারে। এবং জমিনের ভিতরে বিজ্ঞান বলছে এই পৃথিবীর, মনে করেন বলের মতো, এক মাথা থেকে অপর মাথা যদি ছিদ্র করা হয় তাহলে যাতায়াতটা সহজ হয়ে যাবে না? মনে করেন এই যে গোলাকার একটা জিনিস, যদি বিজ্ঞান এটা পারে, ওরা চেষ্টাও করেছিল, এটা 1900 কত সালে যেন চেষ্টা করেছিল, আপনারা দেখবেন, এক মাথার থেকে ছিদ্র করে অপর মাথা পর্যন্ত ছিদ্র করে পথ বের করার চেষ্টা করা হয়েছিল। মনে করেন এখানে হলো বাংলাদেশ, ঠিক অপর পাশে হলো আমেরিকা। তো যদি এরকম মাঝখান বরাবর একটা পথ তৈরি করা যায়, সেটা সুড়ঙ্গ পথ হতে পারে, মাঝখানে যদি এরকম একটা পথ তৈরি করা যায়, রেল সিস্টেমও যদি হয়, তাহলে এই মাথার থেকে অপর মাথা যাতায়াত অনেক সহজ হয়ে যাবে। কিন্তু তারা কিছু দূর যাওয়ার পরে, এটা সম্ভবত চায়নায় গবেষণাটা করছিল না, চায়না না আমেরিকার জন্য, কিছু দূর যাওয়ার পরে শেষ পর্যন্ত কাজ বন্ধ। কারণ ভিতরে যাওয়ার পর এমন একটা স্তর আছে, যে স্তরে যাওয়ার পর যাই ঢোকায় সব গলে শেষ হয়ে যায়। তাহলে বোঝা গেল এই যে জমিন, একদম পুরো পৃথিবী, এই পুরো পৃথিবীর মাটি একরকম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আসমানের যেরকম স্তর আছে, এখানেও স্তর আছে। কিছু মাটি খুদলে উপরের যে মাটি, এটা সাধারণ মাটি, এরপরে আবার নিচে বেলে মাটি, শুধু বালু আর বালু, আবার নিচে মাটির ভিতরে পানি আছে না? এই পানিটা প্রথম উপরে আছে, এরপরে আবার মানে খনন করতে করতে দেখা যাবে যে কোনো জায়গায় শক্ত, কোনো জায়গায়। তাহলে বোঝা গেল এই জমিনের ভিতরে আল্লাহ পাক বলছেন আসমানের অনুরূপ, বোঝা গেল মাটির ভিতরে বিভিন্ন স্তর আছে, কিন্তু হুবহু আসমানের মতো না। হুবহু কিসের মতো না? আসমানের মতো না, মানে হুবহু আসমানের মতো যেরকম সাতটা, এই সাতটা না, বাকি তার মতো। তাহলে আমরা কোরআন দিয়ে এটা বুঝলাম যে আকাশ সাতটি। কোরআন দিয়ে আরো অনেক কিছু বুঝে আসে, যেমন মাধ্যাকর্ষণ শক্তি যেটা গ্র্যাভিটেশনাল ফোর্স, যাকে মাধ্যাকর্ষণ শক্তি বলে, সেটা কি? এই যে পৃথিবীর দিকে টেনে রাখে সবকিছু, যেমন এটা ফেললাম পৃথিবীর দিকে পড়বে, উপরের দিকে যাবে না। এই যে ফোর্সটা দেখেন আল্লাহ পাক কোরআনে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদি আন তাজুলা। আল্লাহ বলেছেন আমি আকাশ এবং জমিনকে ধারণ শক্তি দিয়েছি যেন সে নিজের দিকে টেনে ধরে রাখে। এটা আবিষ্কার হয়েছে অনেক পরে। এই যে মাধ্যাকর্ষণ শক্তি, এটা আবিষ্কার হয়েছে অনেক পরে। আর নবীজি এ কথা মানুষকে শুনিয়েছিলেন মরুভূমির ভিতরে, যখন মানুষ বিজ্ঞান সম্পর্কে কল্পনাও করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন শুনিয়েছেন ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদি আন তাজুলা, আমি আসমান এবং জমিনকে ধারণ ক্ষমতা, ধারণ শক্তি দিয়েছি যেন সে টেনে থাকে, কোনো জিনিস যেন আসমান এবং জমিনকে বিচ্ছিন্ন করে না দেয়, এই শক্তি আমি সৃষ্টি করেছি। এরপরে আসমানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াসসামাই যাতিল হুবুক, আমি আসমানকে বানিয়েছি কক্ষপথ বিশিষ্ট। দেখেন অবাক লাগে,
এই যে আজকে যে আল্লাহ রব্বুল, এই কথাগুলো কেন বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আজকের আয়াতের মধ্যে বলছেন যে ফারজিল বাসর, তুমি আকাশের দিকে তাকাও। আকাশের দিকে তাকাও এর দুই অর্থ। একটা হলো আসলেই তাকাও, যেটা আমরা তাকানো সাধারণত সময় পাই না। আমরা বৃহস্পতিবার আমাদের ওই মাদ্রাসাতে আমরা কিছু বাইরে গিয়ে একটু আকাশ দেখছিলাম, যে একটু আকাশটা দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাশের দিকে তাকাও। আমরা তো ঢাকা শহরে কখন আকাশ উপরে আছে না নাই বুঝেই তো না, একদম সব না ঢাকা। তো আকাশের দিকে তাকাও, আকাশের দিকে তাকানো, এটার একটা অর্থ হলো আসলেই তাকানো, আর আরেকটা অর্থ হলো আকাশ নিয়ে গবেষণা করা। এর ভিতরে কি আছে? কারণ আকাশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক শক্তি, আল্লাহ পাকের অনেক কুদরত আল্লাহ পাক এই মহাশূন্যের মধ্যে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি আমাকে কি দেখবে, তুমি আমাকে কি দেখবে, তুমি আমার সৃষ্টি দেখো। আমার সৃষ্টি তোমাকে এই সিদ্ধান্তে উপনীত হতে বাধ্য করবে, নিশ্চয়ই কোনো একজন স্রষ্টা আছে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ফারজিল বাসর হাল তারা মিন ফুতুর, তুমি আকাশের দিকে তাকাও। এর আগে কি বললেন? মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, তুমি কি রহমানের সৃষ্টির মধ্যে কোনো ব্যতিক্রম কিছু খুঁজে পাও, তুমি কোনো ব্যবধান কিছু খুঁজে পাও? এখানে তাফাউত শব্দ আসছে, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। তাফাউত মানে হলো ব্যতিক্রম হওয়া, ব্যবধান হওয়া, একটা একরকম আরেকটা আরেক রকম, আরেকটা আরেকম, এরকম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার সৃষ্টির দিকে যদি তুমি গবেষণা করো, দেখবে যে যেটা যেরকম হওয়ার দরকার সেটা সেরকমই হয়েছে, কোনোটা কোনো ব্যতিক্রম কিছু হয়নি এখানে। তো আল্লাহ রাব্বুল আলামিন আসমানের ব্যাপারে কোরআনের মধ্যে বললেন ওয়াসসামা ইযাতিল হুবুক। আপনারা কি মহাকাশের কোন ছবি দেখেছেন কেউ? আচ্ছা, তাহলে বুঝবেন। যদি যে সমস্ত ছবিগুলো নাসা যেই ছবিগুলো প্রকাশ করেছে এগুলো যদি কেউ দেখে তাহলে বুঝবেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আসমানের কথা, যে আসমান হলো কেমন? জাতিল হুবুক। হুবুক বলা হয় প্যাচকে। হাবুকুন হুবুকুন মানে হলো যে কাপড় যারা বানায়, সিরাজগঞ্জের ভাইরা, প্যাচ থাকে না কাপড়ের, যে প্যাচ, প্যাচ দিয়েই তো কাপড় তৈরি করে। তো এই কাপড়ের প্যাচকে বলা হয় হুবুক, বুঝতেছেন? তো হুবুক হলো প্যাচ। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন, আর এমনি শাব্দিক অর্থ হিসেবে প্যাচ আসে, কক্ষ আসে, রাস্তা আছে, কিন্তু মূল অর্থ হলো প্যাচ দেওয়া। এই প্যাচকে বলে হলো হুবুক। আচ্ছা বলেন তো, মহাশূন্য, মহাশূন্যের দিকে তাকিয়ে আমরা যখন ওই ছবিগুলো দেখি, যেমন একটা নক্ষত্র, এই নক্ষত্রকে কেন্দ্র করে যখন নাকি এই গ্রহগুলো ঘুরে, এবং এক একটা গ্যালাক্সি যখন দেখি, গ্যালাক্সির ভিতরে ছবিগুলো কি সমান নাকি প্যাচ দেওয়া? এটা কি আমি বলতেছি নাকি আপনারা দেখেই বলতেছেন? প্যাচ দেওয়া না? তো আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন ওয়াসসামা ইযাতিল হুবুক, এই কথাটা কখনের কথা? এই মানে কক্ষপথ, কক্ষপথের আবিষ্কার তো 1900 সালে, 1900 খ্রিস্টাব্দে কক্ষপথের আবিষ্কার। আর আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কখন বললেন? যখন মানুষের এই বিজ্ঞান বা এই বিষয়গুলোর ব্যাপারে মানুষ কল্পনাও করতো না। মরুভূমির মানুষ পথ চলে উটের উপরে, ঘোড়ার উপরে পথ চলে মানুষের, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াসসামা ইযাতিল হুবুক, ওই আসমানের শপথ, যেই আসমান নাকি প্যাচ বিশিষ্ট, কক্ষপথ বিশিষ্ট। এটাকে আমরা দেখি কোন আরেকটু আগে 1609 খ্রিস্টাব্দে, আরেকটু আগে 1900 না 1609, 1609 খ্রিস্টাব্দে জোহান্নেস কেপলার একজন বিজ্ঞানী, উনি আবিষ্কার করেন 1609 খ্রিস্টাব্দে যে কক্ষপথ, এই কক্ষপথ আবিষ্কার হয় 1609 খ্রিস্টাব্দে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আরেকটা আয়াতের মধ্যে ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, এটা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিকটবর্তী আসমান, দুনিয়া মানে নিকটবর্তী, নিকটবর্তী আসমান, এর দ্বারা কি বোঝা গেল? আসমান একটাই না অনেকগুলি? অনেকগুলি, একটা হইলে তো আর নিকটবর্তী বলার দরকার ছিল না, আসমানই বলতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া, আমি নিকটবর্তী আসমানকে সাজিয়েছি কি দিয়ে? বিজিনাতিল কাওয়াকিব, নক্ষত্র দিয়ে। নক্ষত্র সৃষ্টি করা, একটু বুঝতেছেন সবাই? ঘুমায়েন না কেউ, এইসব আলোচনার মধ্যে যদি কেউ ঘুমায় তো বাসার রাত্রে ঘুমাইব।
একটা হলো সৃষ্টি করা, একটা হচ্ছে সাজানো। দুটো কি এক? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না যায়্যানা সামাআদ দুনিয়া। আমরা এই বিষয়টা একটু বলবো যে সাজানো কাকে বলে। যেমন দেখেন গ্যালাক্সি, একটা গ্যালাক্সি, অনেকগুলি গ্যালাক্সির সংখ্যা কত সব বলবো আল্লাহ যদি তৌফিক দান করেন। আপাতত বিজ্ঞানের গবেষণা মনে করেন এই যে আমাদের এই যে উপরে এই যে একটা খোপ, এটা হচ্ছে একটা গ্যালাক্সি। তো এই গ্যালাক্সির ভিতরে নক্ষত্র আছে, এই নক্ষত্রকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরছে। এই যে পৃথিবী বলেন, শনি বলেন, বুধ বলেন, বৃহস্পতি বলেন, এরপরে এই যে গ্রহগুলো এগুলো ঘুরছে কাকে কেন্দ্র করে? নক্ষত্রকে কেন্দ্র করে। সৌরজগৎ, সূর্য একটা নক্ষত্র, এরকম নক্ষত্র কি একটা? অনেক নক্ষত্র আছে। নক্ষত্র সংখ্যা বিজ্ঞান কত আবিষ্কার করতে পেরেছে আমরা সেটাও বলবো বুঝার জন্য। তাহলে এরকম যখন নাকি একটা মানে নক্ষত্রকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরছে, আর গ্রহর মনে করেন আমাদের পৃথিবী একটা গ্রহ, এই পৃথিবীকে কেন্দ্র করে আবার ঘুরছে উপগ্রহ, যেমন চাঁদ। চাঁদ কিন্তু সূর্যকে, পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। এরকম যতগুলি গ্রহ আছে এই গ্রহগুলোকে কেন্দ্র করে উপগ্রহগুলো ঘুরছে। আর এই সব মিলে এই যে একটা জগৎ, এরকম নক্ষত্র সবগুলো এই একটা গ্যালাক্সির ভিতরে এরকম নক্ষত্রগুলো যখন ঘুরছে, একটা নক্ষত্রের সাথে অপরটা নক্ষত্র, একটা গ্রহের সাথে অপরটা গ্রহ যদি টক্কর হইতো তাহলে তো সব শেষ হয়ে যেত। বছরের পর বছর ধরে চলছে। একটা হলো সৃষ্টি করা, একটা হচ্ছে সাজানো। এই দুটো কি এক? এটাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি সাজিয়েছি, এর দ্বারা বুঝে আসে গ্যালাক্সি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন। কোরআনের আয়াত। ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন, আল্লাহ বলেছেন আমি নিজ হাত, মানে নিজ শক্তি। এখানে হাত দ্বারা উদ্দেশ্য হলো আসলে হাত এরকম না। আমরা বলি না যে অমুকের সাথে অমুকের হাত আছে, মানে কি কানেকশন আছে, সম্পর্ক আছে, এরকম না। এক একটা শব্দ বলে এক এক রকম অর্থ উদ্দেশ্য হয়, কখনো হুবহু শব্দ উদ্দেশ্য হয় না। এ কথা বুঝতেছেন না? ওই ব্যক্তির হাত অনেক লম্বা, মানে কি আসলে হাত মাপলে 18 ইঞ্চি না 28 ইঞ্চি এরকম, নাকি দানশীল? মানুষ হাত লম্বা বলতে দানশীল বোঝায়, হাত খাটো বলতে কি বোঝায়? কিরকম বোঝায় না? হাত খাটো মানে ওই ব্যক্তির হাত 10 ইঞ্চি এরকম। কিছু কিছু পরিভাষা আছে। মনে করেন ধরা, ধরা মানে কখনো পৃথিবী আসে, এ ধরার বুকে কতজনে আসলো আর গেল, ঠিক না? ধরা মানে কখনো গ্রেফতার করাও আসে, চোর ধরছে মানে কি গ্রেফতার করছে, এরকম না। ধরা মানে কখনো থামা আসে, বৃষ্টি ধরছে মানে কি আমাদের বৃষ্টি ধরছে মানে কি বৃষ্টি থামছে। ধরা মানে কখনো কি আছে ব্যথা আসে, যেরকম মাথা ধরছে, মাথা ধরছে মানে কি। ধরা মানে কখনো হাওয়া আসে, গাছে ফল ধরছে মানে কি ফল ধরছে মানে কি ফল হয়েছে। এজন্য কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি আসমানকে বিআইদিন, হাত দিয়ে সৃষ্টি করেছি। মানে এখানে আসলে আল্লাহ পাকের হাত আছে কিনা মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যায় বলেছেন এখানে ইয়াদুন, এই আইদুন এর দ্বারা উদ্দেশ্য হলো শক্তি। আল্লাহ পাক বলেন আমি নিজ শক্তি দিয়ে, আমি নিজ কুদরতে কি সৃষ্টি করেছি? আসমানকে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইন্না লামুসিউন, আমি আসমানকে সৃষ্টি করেছি এবং এই আসমানকে আমি সম্প্রসারিত করেছি। এই যে মুসিয়া শব্দটা, এটা অন্য কিছু না, মুসিয়া, আমি এটাকে সম্প্রসারিত করেছি। দেখেন 1929 খ্রিস্টাব্দে 1929 খ্রিস্টাব্দে এডউইন হাবল নামক একজন বিজ্ঞানী, উনি আবিষ্কার করেছে যে এই যে মহাশূন্য, যেটা এই মহাশূন্য দিন যত যাচ্ছে মহাশূন্য ধীরে ধীরে সম্প্রসারিত হচ্ছে। দিন যত যাচ্ছে মহাশূন্য সংকুচিত হচ্ছে না, পৃথিবী সংকুচিত হচ্ছে। পৃথিবী সংকুচিত হচ্ছে কিন্তু মহাশূন্য কি হচ্ছে? সম্প্রসারিত হচ্ছে। আর আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ওয়া ইন্না লামুসিউন, আমি আসমানকে সৃষ্টি করেছি এবং এটাকে ধীরে ধীরে সম্প্রসারিত করছি। এরপর আসমানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, আমি কসম খাচ্ছি ওই স্থানের, যেই স্থান আল্লাহ পাক আসমানের মহাশূন্যের ব্যাপারে বলেছেন বিমাওয়াকিন নুজুম, যেখানে নক্ষত্রগুলো হারিয়ে যায়।
আল্লাহ বলছেন আমি ওই জায়গার কসম খাচ্ছি, ওই জায়গার শপথ করে বলছি। এই জায়গাটা কি? বিমা ওয়াকিন নুজুম। নুজুম মানে তারকা, নক্ষত্র। এই নক্ষত্রগুলো যেখানে হারিয়ে যায়, এটা আবার কেমন কথা? নক্ষত্র হারিয়ে কই যাবে? নক্ষত্র হারিয়ে যাবে কেন? নক্ষত্র হারিয়ে কি কারো বাসার মধ্যে ঢুকে যাবে? কেউ চুরি করে নিয়ে যাবে? নক্ষত্র হারিয়ে যাবে মানে? নক্ষত্র হারিয়ে যাবে বলতে 1916 খ্রিস্টাব্দে আলবার্ট আইনস্টাইন উনি আবিষ্কার করেছে যে এই মহাশূন্যের ভিতরে একটা জায়গা আছে, তার নাম হলো ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোলের ভিতরে যদি কোনো নক্ষত্র যায়, তাহলে ব্ল্যাক হোল সেটাকে কি করে? গ্রাস করে নেয়। আল্লাহ পাক কি বললেন? ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। আল্লাহু আকবার। তো এই যে আমি এই কথাগুলো কেন বললাম, যে আপনারা দেখবেন যে কখনো বিজ্ঞানকে, কোরআনকে বিজ্ঞানের সাথে মিলাতে যাবেন না, বিজ্ঞানকে কোরআনের সাথে মিলাবেন। বিজ্ঞান বলছে এজন্য কোরআন সত্য হবে সেটা না। আমরা দেখতেছি কোরআনের গবেষণা, এটা বিজ্ঞান কোরআন থেকে কমপক্ষে 1900 বছর পিছিয়ে। কমপক্ষে কত বছর পিছিয়ে? এরপরেও তো অনেক কিছু এখনো আবিষ্কার হয় নাই, যেগুলো আরো পরে আবিষ্কার হবে সেগুলো তো আরো পরে পিছিয়ে। তাহলে বিজ্ঞান দিয়ে আমরা কখনো কোরআনকে যাচাই করব না, বরং কোরআন দিয়ে বিজ্ঞানকে যাচাই করব। যদি কোরআনের কথার সাথে বিজ্ঞান মিলে, ঠিক আছে, মিলতে পারে। যদি না মিলে, তাহলে আমরা বিজ্ঞানকে ছুড়ে মারবো, কোরআনকে আঁকড়ে ধরবো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে গ্রহ নক্ষত্রগুলো নিজ পথে বিচরণ করে। যে গ্রহ নক্ষত্রগুলো যে নিজ কক্ষে বিচরণ করে, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াজআলনাস সামা ওয়া ফি কুল্লি ফালাকিন ইয়াসবাহুন। সাবাহা ইয়াসবাহু মানে হলো সাঁতার কাটা। সাবাহা ইয়াসবাহু মানে কি? সাঁতার কাটা। মানে এই নক্ষত্রগুলো নিজ কক্ষপথে সাঁতার কাটছে। একটা যদি খালি একটু এদিক সেদিক হয়ে যায়, কত ধ্বংস চলে আসবে। একটু যদি এদিক সেদিক, যে মাঝে মাঝে বিজ্ঞানীরা বলে না যে এই ছোটবেলা থেকে তো শুনতেছি পৃথিবীর দিকে কি একটা ধেয়ে আসছে, মানে ওরা যে আসলে গবেষণা করে এটা তো পৃথিবীবাসীকে জানান দিতে হবে, না হলে মানুষ তো বুঝবে না যে আসলে বিজ্ঞানীরা করে কি। তো মাঝে মাঝে এরকম কিছু ঘোষণা তারা দেয়। একবার মনে আছে ঘোষণা দিছিল 5ই মে যে একদম পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এগুলো জানান দিছিল এগুলো। তো আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে তো হবে না। ধ্বংস যেদিন হবে সেটা তো কিয়ামত। কিয়ামতের আগে কত কিছু হবে, এ কথা বুঝতেছেন না? কিয়ামতের আগে কত কিছু হবে। কিয়ামতের আগে হযরতে ঈসা আলাইহিস সালাম আসবেন, কিয়ামতের আগে মাহদী আসবে, কত কিছু হবে। এজন্য বিজ্ঞান যে কথা বলে, বিজ্ঞানের ওই কথা কি না, ঠিক না। ওরা মাঝে মাঝে বিভিন্ন কথা বলে। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই যে কক্ষপথে এই যে নক্ষত্রগুলো আছে, এই নক্ষত্রগুলো কি করে? নিজ কক্ষপথের ভিতরে বিচরণ করছে। এর ভিতরে একটুও তারা কোনো এদিক সেদিক করছে। আমার কাছে মনে হয় একমাত্র আল্লাহ পাকের যত সৃষ্টি আছে, এই সৃষ্টির ভিতরে একমাত্র একটা সৃষ্টি আছে যারা আল্লাহর কথা শুনে না, আর সবাই শুনে। চন্দ্র আল্লাহর কথা শুনে, সূর্য আল্লাহর কথা শুনে। একটা দিনও কি পাইছেন যে সূর্য 1 মিনিট পরে উঠছে? চন্দ্র বলেন, সূর্য বলেন, সমস্ত গ্রহ নক্ষত্র সবকিছু আল্লাহর কথা শুনে। প্রাণীরাও আল্লাহর কথা শুনে, উদ্ভিদ আল্লাহর তাসবিহ পাঠ করে। একমাত্র আল্লাহ পাকের একটা মাখলুক আছে আল্লাহর কথা শুনে না, নাম কি? সর্বশ্রেষ্ঠ যাকে আল্লাহ পাক বানাইলেন, এই শ্রেষ্ঠটাই মানুষ আল্লাহর কথা শুনে না। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের কথা শোনার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আকাশকে ছাদ রূপে বানিয়েছি। এটা আল্লাহ পাক বলেছেন ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা। এরপরে এই আকাশে ফেরেশতারা উঠানামা করে, এটাও আল্লাহ পাক বলেছেন তারুজুল মালাইকাতু ওয়ার রূহ। ফেরেশতারা উপরে উঠে এবং মানুষের রূহ নিয়ে উপরে চলে যায়। এরপরে মানুষের আমল, ভালো যে আমলগুলো আছে, এই ভালো আমলগুলো আসমানে উঠানো হয়। আল্লাহ পাক বলেছেন ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহ। কালিমায়ে তাইয়্যিবা এবং ভালো আমল, এটা আল্লাহ পাকের কাছে আসমানে উপরে উঠানো হয়। যাই হোক, আমরা আসমানের ব্যাপারে কোরআনের কিছু কথা আমরা শুনলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুম্মা রজিউল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীব। তুমি আসমানের দিকে একটু তাকিয়ে দেখো বারবার। কাররাতুন মানে একবার, আর কাররাতাইনি মানে বারবার। তুমি একটু বারবার তাকিয়ে দেখো আসমানের দিকে। একবার তাকাবা নাকি বারবার? বারবার তাকিয়ে দেখো। কি? ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীব।
তোমার দৃষ্টি তোমার কাছে ফিরে আসবে। হাসি মানে হলো ত্রুটিপূর্ণ, আর হাসির মানে হলো ক্লান্ত। তো তোমার দৃষ্টি তোমার কাছে ত্রুটিপূর্ণ মানে তোমার কাছে ক্লান্ত হয়ে তোমার কাছে ফিরে আসবে, কিন্তু তুমি ভুল ধরতে পারবে না। এখানে একটা কথা, দৃষ্টি ক্লান্ত হয়ে ফিরে আসবে কেন? আকাশের দিকে তাকাইলে কি আমরা ক্লান্ত হয়ে যাই? বুঝতেছেন না কথা? আকাশের দিকে তাকাইলে ক্লান্ত হয়ে যাই? আপনি কিছুক্ষণ তাকাই থাকেন কিন্তু ক্লান্ত হয় না, ক্লান্ত হয় না। তো আল্লাহ বলছেন যে তুমি আকাশের দিকে তাকায় বারবার দৃষ্টি ঘুরায় যদি দেখো, তুমি ক্লান্ত, তোমার দৃষ্টি ক্লান্ত হয়ে যাবে। মানে মুফাসসিরিন কেরাম ব্যাখ্যায় বলেছেন, ক্লান্ত হয়ে যাওয়া মানে একটা হলো স্বাভাবিক তাকানো, আর আরেকজন হচ্ছে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর খুদ ধরার জন্য তাকিয়ে আছে। তাকাতে 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 চোখ ব্যথা হয়ে গেছে, চোখ ক্লান্ত হয়ে গেছে, দৃষ্টি চলে গেছে, তারপরও সে কোনো খুদ ধরতে পারবে না। এজন্য আল্লাহ বলছে সাধারণ তাকানো না। এটা কি তাকানো না? সাধারণ তাকানো না, বরং এটা কেমন তাকানো? এমন তাকানো যেই তাকানোতে ক্লান্ত হয়ে যায়। মানে অনেকবারও যদি তুমি তাকাও, অনেক সময় ধরেও যদি তুমি তাকাও, অনেক বছর যুগ ধরেও যদি তুমি আকাশের ভুল ধরার জন্য তুমি তাকাও, ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআ ওয়া হুয়া হাসির, তোমার দৃষ্টি ফিরে আসবে তোমার কাছে, ব্যর্থ হয়ে ফিরে আসবে, ক্লান্ত হয়ে ফিরে আসবে, কিন্তু তুমি কোনো ভুল ধরতে পারবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআত দুনিয়া বিমাসাবিহ, আমি নিকটবর্তী আসমানকে নক্ষত্র রাজি দিয়ে সাজিয়েছি। ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, এবং আমি শয়তানের জন্য উৎক্ষেপণ নক্ষত্র বানিয়েছি, যেগুলো শয়তান উপরে উঠলেই শয়তানকে নিক্ষেপ করা হয়। ওয়া আতাদনা লাহুম আযাবাস সাঈর, আর জাহান্নামীদের জন্য আমি শাস্তি নির্ধারণ করেছি। এই আয়াত থেকে আমরা একটু দেখব, আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে বললেন যে আমি আসমানকে সাজিয়েছি নক্ষত্র রাজি দিয়ে, সাজানোটা কেমনে সাজাইলেন আল্লাহ পাক? আমরা সামান্য একটু ধারণা যদি পাই, পরিপূর্ণ ধারণা তো সম্ভব না, আমরা বিজ্ঞানের আলোকে সামান্য একটু ধারণা পেলে আমরা বুঝতে পারবো যে আল্লাহ পাক কত চমৎকার এবং নিখুঁত করে সাজিয়েছে। যেমন দেখেন, আমাদের এই যে পৃথিবীটা, এই পৃথিবীটার আয়তন হচ্ছে 51 কোটি বর্গমাইল। এই যে পৃথিবী, এই পৃথিবীটার মোট আয়তন কত? এই পৃথিবীটার 29%, গোটা পৃথিবীর 29% হচ্ছে মাটি। এই 29%-র ভিতরে 2 শতাধিক রাষ্ট্র আছে, আর বাকি 71% শুধু পানি আর পানি। এই পৃথিবীর মানে 2 শতাধিক রাষ্ট্র কত পুরো পৃথিবী জুড়ে? মাত্র কত শতাংশ জুড়ে? 29% জুড়ে, আর বাকি 71%, 71 ভাগ হলো শুধু পানি। এই পৃথিবী যে ঘুরছে, এই যে পৃথিবী যে ঘুরছে নিজ কক্ষপথে সেকেন্ডে 30 কিলোমিটার। এই যে আমরা যে কথা বলছি, এই কথা শেষ করতে করতে তার কত দূর চলে যাওয়া হয়ে গেছে, আমাদের তাফসীর শুরু থেকে এই পর্যন্ত কত দূর ঘোরা হয়ে গেছে। সেকেন্ডে সে 30 কিলোমিটার গতিতে ঘুরছে। আর এরকম ঘোরা শুধু পৃথিবী একা না, আরো বিভিন্ন গ্রহ এবং গ্রহকে কেন্দ্র করে উপগ্রহগুলো করছে। যেমন আমাদের এই পৃথিবীর মতো এরকম শুক্র আছে, শনি আছে, মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন, এই যে গ্রহগুলো, এগুলো ঘুরছে কাকে কেন্দ্র করে? সূর্যকে কেন্দ্র করে। কাকে কেন্দ্র করে? আমরা একটু আলোচনা করছি আমাদের যে গ্যালাক্সিটা মিল্কি ওয়ে, ওইটা নিয়ে আলোচনা করছি। এরপর আমরা অন্যান্য গ্যালাক্সি দিয়েও একটু দেখবো। আল্লাহ পাক বললেন যে তোমরা আকাশ নিয়ে একটু গবেষণা করো। আমরা যদি কিছু গবেষণা না করি তাহলে কেমন হয়ে গেল না? আল্লাহ বললেন তোমরা একটু তাকায় দেখো, আকাশ আমি যে বানাইলাম, তুমি একটু দেখো না আমি কি বানাইলাম, আমি কেমন বানাইলাম। এজন্য আমরা একটু দেখি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির বিশালতা বুঝে আসবে। আল্লাহ পাক যে একজন জান্নাতীকে এই পৃথিবীর 10 দুনিয়ার সমান জান্নাত দিবে, মানুষ মনে করে কোত্থেকে দিবে। এই গবেষণা জানার পরে মনে হয় যে না 10 না 10,000 দুনিয়ার সমান দিলে ঠিক ছিল। একটু খেয়াল করেন তাহলে বুঝবেন, খুব চমৎকার একটা বিষয়, একটু খেয়াল করলে বুঝবেন। সূর্যকে কেন্দ্র করে যে সৌরজগৎটা, আমাদের এই 4টে প্লার, এই 4টে প্লারের মাঝখানের যে জায়গাটা, এটাকে আমরা ধরে নেই এটা হচ্ছে আমাদের নিকটবর্তী গ্যালাক্সি। এটা কি? আমাদের নিকটবর্তী
গ্যালাক্সি, যেটার নাম মিল্কওয়ে, আমাদের নিকটবর্তী গ্যালাক্সি। এরপরে এরকম আরেকটা গ্যালাক্সি, আরেকটা গ্যালাক্সি, আরেকটা গ্যালাক্সি, আরেকটা গ্যালাক্সি, এরকম অনেকগুলি গ্যালাক্সি আছে। বিজ্ঞান বলছে তাদের গবেষণা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তাদের গবেষণা এখনো পর্যন্ত যেটা পেয়েছে 2021 সালের রিপোর্ট অনুযায়ী তারা বলেছে 1 ট্রিলিয়ন মানে 1 লক্ষ কোটি, মানে 2 ট্রিলিয়ন মানে 2 লক্ষ কোটি গ্যালাক্সি তারা আবিষ্কার করতে পেরেছে। 2 কোটি নাকি 2 লক্ষ কোটি? 2 লক্ষ কোটি গ্যালাক্সি এই প্রথম আসমানের নিচে মহাশূন্যের ভিতরে। এরপরেও তারা বলেছে অনেক কিছু আমাদের গবেষণা হয় নাই, যেমন আসমানের দরজা তাদের গবেষণা হয় নাই, হয়েছে? তো তাদের গবেষণা অনুযায়ী 2 লক্ষ কোটি গ্যালাক্সি। আমরা শুধু একটা গ্যালাক্সির কথা বলি, আরেকটা গ্যালাক্সি, আরেকটা গ্যালাক্সি। আমাদের এই মসজিদের মধ্যে যে 4 কোণার যে মাঝখানের জায়গাটা, এরকম কয়টা আছে? 4, 5, 10টা। কিন্তু আমরা যদি গ্যালাক্সিকে যদি ধরি যে এই 4 প্লারের মাঝখানের জায়গাটা, এরকম আল্লাহ রাব্বুল আলামিন গ্যালাক্সি কয়টা বানিয়েছেন? 2 কোটি, 2 লক্ষ কোটি, বিজ্ঞানের 21 সালের গবেষণা অনুযায়ী। এরপরে পরেরটা তো পরে। তো এখন এই গ্যালাক্সির ভিতরে যদি আমরা দেখি যে গ্যালাক্সির নিচে, একদম আমাদের নিকটবর্তী গ্যালাক্সির নিচে যে পৃথিবী, এই পৃথিবীর যেই গ্রহ নিয়ে ঘুরছে, যে নক্ষত্র নিয়ে ঘুরছে, ওটার নাম কি? সূর্য। আমাদের পৃথিবী ঘুরছে কোন নক্ষত্র নিয়ে? সূর্য। সূর্য পৃথিবীর থেকে কতটুকু বড়? 13 লক্ষ গুণ, মানে 13 লক্ষটা। এটা যদি পৃথিবী হয়, এরকম 13 লক্ষ পৃথিবী সূর্যের মধ্যে ঢুকে ফেলানো যাবে। অথবা 13 লক্ষ পৃথিবী, 13টা না 1300 না 13,000, কি বলেন? 13 লক্ষটা পৃথিবী সূর্যের মধ্যে কি করা যাবে? ঢুকায় ফেলা যাবে। অথবা সূর্য 13 লক্ষ পৃথিবীকে খেয়ে ফেলতে পারে। এরকম একটা নক্ষত্র, এই নক্ষত্রকে কেন্দ্র করে আমাদের পৃথিবী ঘুরছে, আরো অন্যান্য গ্রহ ঘুরছে। এবং এগুলোর যে গতি, মানে দূরত্ব, যেমন আমাদের পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? আমাদের পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত কিলোমিটার? 15 কোটি কিলোমিটার। পৃথিবী থেকে আরেকটা হচ্ছে মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহের দূরত্ব হচ্ছে কখনো কমে কখনো বাড়ে। কখনো কখনো মঙ্গল গ্রহ যদি কাছে থাকে তাহলে দূরত্ব কম থাকে, দূরে চলে গেলে আবার কি দূরত্ব বেশি থাকে। যদি কাছে থাকে তাহলে তার দূরত্ব হয় 5.5 কোটি কিলোমিটার, আর যদি দূরে যায় তাহলে 40 কোটি কিলোমিটার। এটা হচ্ছে এই একটা গ্রহ থেকে আর একটা গ্রহের দূরত্ব। এ কথা বুঝতেছেন না? এই যে সূর্যকে কেন্দ্র করে যে গ্রহগুলো ঘুরছে, একটার সাথে একটা মিশানো নাকি অনেক দূরত্ব? শুধু দূরত্ব না, অনেক দূরত্ব। 40 কোটি কিলোমিটার। 40 কোটি, কত না, 40, হ্যাঁ 40 কোটি কিলোমিটার যখন মঙ্গল গ্রহ কাছে থাকে। এরপরে আরেকটা দেখেন, আরেকটা গ্রহের নাম হলো নেপচুন। সেটা সাধারণত পৃথিবী থেকে তার দূরত্ব থাকে 430 কোটি থেকে 470 কোটি কিলোমিটার। পৃথিবী থেকে তার যে দূরত্ব, নেপচুনের দূরত্ব পৃথিবী থেকে কত কিলোমিটার? এই সব হলো একটা নক্ষত্রকে কেন্দ্র করে। এই যে গ্রহগুলো বললাম সবগুলো কি কয়টা নক্ষত্র? একটা নক্ষত্রকে কেন্দ্র করে এই যে গ্রহ, তার মধ্যে একটার সাথে একটা দূরত্ব 470 কোটি, 470 কোটি কিলোমিটার। এটা হলো একটা মানে গ্রহের ভিতরে দূরত্ব। এরকম আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটা গ্রহ না। এখানে আর একটা মজার বিষয় হলো, দেখেন এই যে নেপচুন যে একটা গ্রহ আছে, সেটা পৃথিবী থেকে কত দূরে? এটার একটা সহজ হিসাব আমরা বলে দেই। সূর্যের আলো আমাদের পৃথিবীতে পৌঁছতে 8 মিনিট 20 সেকেন্ড লাগে। সূর্যের আলো আমাদের পৃথিবীতে পৌঁছতে কতটুকু সময় লাগে? 8 মিনিট 20 সেকেন্ড। তাহলে পৃথিবী থেকে সূর্য কতটুকু দূরে তা তো বুঝলেন। সূর্য থেকে পৃথিবী এতটুকু দূরে যে সূর্যের আলো এখানে আসতে, আর আমরা তো জানি শব্দের থেকে আলোর দূরত্ব কিন্তু বেশি, ঠিক না? বিদ্যুৎ চমকাইলে আগে আওয়াজ আসে নাকি আগে আলো আসে? আগে আলো আসে পরে শব্দ আসে। তাহলে বোঝা গেল আলোর দূরত্ব বেশি, আলো খুব দ্রুত যায়। তো সূর্যের আলোটা পৃথিবীতে আসতে 8 মিনিট 20 সেকেন্ড লাগে, আর সূর্যের আলোটা নেপচুনে পৌঁছতে 4 ঘন্টা 10 মিনিট লাগে। সূর্যের আলোটা নেপচুনে পৌঁছতে কতটুকু সময় লাগে? 4 ঘন্টা 10 মিনিট লাগে। এই সবগুলো মিলেই হচ্ছে একটা সৌরজগৎ, সূর্যকে কেন্দ্র করে একটা জগৎ। আল্লাহ রাব্বুল আলামিন এরকম সূর্যের মতো গ্রহ একটা বানিয়েছেন?
এরকম সূর্যের মতো গ্রহ বিজ্ঞান বলছে আল্লাহ রাব্বুল আলামিন এরকম নক্ষত্র, এটা শুধু প্রথম গ্যালাক্সিতে, অন্য গ্যালাক্সির কথা বলতেছেন, ওটা পরে বলবো। এটা শুধু আমাদের নিকটবর্তী যে গ্যালাক্সি, আমাদের নিকটবর্তী গ্যালাক্সিতে আল্লাহ রাব্বুল আলামিন, যেটা মিল্কওয়ে যেটার নাম, আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের মতো এরকম আল্লাহ রাব্বুল আলামিন নক্ষত্র সৃষ্টি করেছেন 100 বিলিয়ন, মানে 10,000 কোটি। এটা হলো বিজ্ঞানের গবেষণা। আমি তো বলছি ওরা গবেষণার বাইরেও তো অনেক কিছু হতে পারে। ওরা গবেষণা করে যেটা ধরা পড়ছে, ওদের গবেষণা অনুযায়ী যেটা ধরা পড়েছে সেটা হলো প্রথম গ্যালাক্সিতে সূর্যের মতো এরকম যে নক্ষত্রগুলো আছে তার সংখ্যা হলো 10,000 কোটি। এরকম 10,000 কোটি নক্ষত্র, 10,000 কোটি নক্ষত্রকে ঘিরে এরকম এরকম গ্রহ ঘুরছে, প্রত্যেকটা গ্রহকে কেন্দ্র করে উপগ্রহ ঘুরছে। তাহলে বোঝা গেল এই গ্যালাক্সিটা কত বড়। এরপরেও আরেকটা জিনিস বলি, মজার একটা জিনিস, যে আমাদের এই যে গ্যালাক্সিটা, এই গ্যালাক্সির সাথের যে আরেকটা গ্যালাক্সি, যেমন দেখেন উপরের দিকে একটু খেয়াল করেন, আমাদের এই যে ভীমের সাথে মিলানোই কিন্তু আরেকটা অংশ, কিন্তু এখানে কিন্তু একটা গ্যালাক্সির সাথে মিশানো আরেকটা গ্যালাক্সি না, অনেক দূরে। একটা গ্যালাক্সি শেষ হয়ে গেলে একটা গ্যালাক্সির ভিতরে কত বললাম, কত নক্ষত্র বললাম? হ্যাঁ, 10,000 কোটি বললাম। 10,000 কোটি হলো কি নক্ষত্র, 10,000 কোটি নক্ষত্র মিলে হলো কি একটা গ্যালাক্সি। তো এই গ্যালাক্সির পরে আরেকটা গ্যালাক্সি, সেটার দূরত্ব কত এখানে আমরা একটু খেয়াল করব। সেটার দূরত্ব কত? সেটার দূরত্ব বুঝতে হলে একটু আলোকবর্ষের হিসাব বুঝতে হবে। আলোর গতি, আলোর গতি মানে আলো যে দ্রুত গতিতে চলে, আলো সেকেন্ডে কত দূর যেতে পারে? আলোর গতি হচ্ছে, আলো 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়। মনে করেন লাইট জ্বালালেন, সূর্যের আলো পড়লো, ওই আলোটা 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার চলে যাবে। 1 সেকেন্ডে কত দূর যাবে? 3 লক্ষ কিলোমিটার যাবে। তাহলে এখন দেখেন 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টা কতটুকু যাবে? 1 বছরে যতটুকু যাবে ওটাকে বলে আলোকবর্ষ। এই কথা বুঝছেন? তাহলে যদি 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়, তাহলে 1 বছরে কতটুকু যাবে? উত্তর হলো সুবহানাল্লাহ, ঠিক না? 1 সেকেন্ডে যদি 3 লক্ষ কিলোমিটার যায়, তাহলে আলোর গতি 1 বছরে কতটুকু যাবে? বিজ্ঞানের গবেষণা হলো একটা গ্যালাক্সি, আমাদের যে নিকট, আমাদের যে গ্যালাক্সি যেটার নাম হলো মিল্কওয়ে, এই গ্যালাক্সির পাশের যে, অনেক দূরেরটা না, পাশেরটা, আমাদেরটার সাথে প্রতিবেশী যে গ্যালাক্সি আছে সেটার নাম হলো অ্যান্ড্রোমিডা। এই অ্যান্ড্রোমিডায় যদি যেতে হয়, তাহলে আমাদের গ্যালাক্সি থেকে সেটার দূরত্ব হলো 25 লক্ষ আলোকবর্ষ। অর্থাৎ আলো সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়, 25 লক্ষ বছরে আলো যতটুকু পরিমাণ দূরে যাইতে পারে একটা গ্যালাক্সি থেকে, আমাদের গ্যালাক্সি থেকে পাশের গ্যালাক্সির দূরত্ব এতটুকু। 25 লক্ষ বছর, বুঝতেছেন? 25 বছর, 25 লক্ষ বছর ধরে আলো যেতে, মানে 1 সেকেন্ডে 3 লক্ষ, তাহলে 2 সেকেন্ড, 1 মিনিট, এরপরে 1 ঘন্টা, 1 দিন, 1 মাস, 1 সপ্তাহ, 1 মাস, এরপরে 1 বছর, 1 যুগ, এরকম 25 লক্ষ বছর। 25 লক্ষ বছর যাওয়ার পরে পাবে হলো আমাদের পাশের গ্যালাক্সি। তাহলে কোনার গ্যালাক্সি একদম শেষের যে গ্যালাক্সি সেটার দূরত্ব কত? এইভাবে একটা গ্যালাক্সির পরে দ্বিতীয় গ্যালাক্সি, এরকম আল্লাহ রাব্বুল আলামিন 2 লক্ষ কোটি গ্যালাক্সি সৃষ্টি করেছেন। এবার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ, আমি নিকটবর্তী আসমানকে নক্ষত্র রাজি দিয়ে সাজিয়েছি। এটা কি সাধারণ সাজানো, নাকি কত বিশাল আয়োজন করে সাজানো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবী বানিয়েছেন, যে পৃথিবীতে আমাদেরকে দিয়েছেন, এই পৃথিবীর সাথে যে নক্ষত্রটা আছে সেটা কত বড়? পৃথিবী থেকে কত বড়? 13 লক্ষ গুণ বড়। আর আরেকটা গ্যালাক্সি, আরেকটা নক্ষত্র যেটা বললেন নেপচুন, সেটা সূর্য থেকে 30 লক্ষ গুণ বেশি বড়। এই সব মিলে যদি প্রথম গ্যালাক্সি হয়, তাহলে এই প্রথম গ্যালাক্সি কত বড়? প্রথম গ্যালাক্সির সাথে দ্বিতীয় গ্যালাক্সি এত দূরত্ব যদি হয়, দ্বিতীয় গ্যালাক্সি কত বড়? আর এরকম আল্লাহ রাব্বুল আলামিন
2,00,000 কোটি গ্যালাক্সি সৃষ্টি করেছেন। ওই 2,00,000 কোটি গ্যালাক্সির মহাশূন্য কত বড়, আর এই মহাশূন্যের উপরে যে প্রথম আসমান আছে ওই আসমান কত বড়, আর ওই আসমানকে যিনি বানিয়েছেন ওই রব্বুল আলামিন কত বড়। খবর আছে ওই রব ডাকে ফজরের সময়, এই নামাজে আসো। এই কথা বুঝতেছেন? কে ডাকে? ওই রব। কোন রব? এই সবকিছুর মালিক যিনি। এটা হলো প্রথম আসমানের কথা। দ্বিতীয় তৃতীয় আসমানের কথা সামনে আসতেছে। এটা তো প্রথম আসমানের নিচের যেগুলো সেগুলো। আসমানের এই মহাশূন্য যতটুকু, আসমানের পুরুত্ব এতটুকু। হাদিসের মধ্যে আসছে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান আরো বড়, মশার কয়েলের মতো। মশার কয়েল দেখছেন? একদম নিচের প্যাচটা বেশি বড় না আর উপরেরটা বেশি বড়? উপরেরটা অনেক বেশি বড় না? নিচেরটার থেকেও যত প্যাচ বাড়ে তত কয়েল বড় হয়, বড় হয়, বড় হয়, বড় হয়, বড় হয়। তো নিচের প্রথম আসমান যেটা, সেটা হলো মশার কয়েলের নিচেরটার মতো। এরপরে যতটুকু এই মাঝখানের যতটুকু, এতটুকু পরিমাণ পুরুত্ব মোটা হলো প্রথম আসমান। প্রথম আসমানের পরে আবার এরকম মহাশূন্য, এরপরে দ্বিতীয় আসমান, এরপর দ্বিতীয় আসমানের প্রত্য এরকম, এরপরে তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, এরপরে সপ্তম আসমান। সপ্তম আসমানের পরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ, ওই আরশের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের কুরসি। এত সুবিশাল যে সৃষ্টি যিনি সৃষ্টি করেছেন ওই আল্লাহ রাব্বুল আলামিন কত বড়। ওই আল্লাহ বলেন, এই ঘুষ খাবি না। এটা সাধারণ এমপি মন্ত্রী না। কে বলতেছে বুঝতেছেন তো? এই আল্লাহ বলতেছে, এই খবরদার পরকিয়া করবি না। তোর বউকে আমি তোর কাছে পাঠিয়েছি, খবরদার, আমি তোর কাছে পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে কোরআনের মধ্যে বলেছেন, আমি তোমার স্ত্রীকে তোমার কাছে পাঠিয়েছি। র‍্যাব প্রধানের মেয়ে যদি কারো ঘরে থাকে তাহলে তার সাথে উল্টোপাল্টা করার সাহস হয়? ওই মেয়ে যদি খালি র‍্যাব প্রধানকে জানায় যে আব্বু আপনার মেয়ে পরকিয়া করে, বলে কে করে আর কার সাথে করে দেখতেছি। এই কথা বুঝতেছেন? রব বলতেছেন, খবরদার, আমি তোমার স্ত্রীকে তোমার কাছে পাঠিয়েছি, তুমি আবার আরেক স্ত্রীর দিকে, আরেক মেয়ের দিকে তাকাও। আমি হারাম করছি, নিষেধ করছি তোমাকে, কথা শোনো না। সাধারণ ক্লাসের ইয়ের ভিতরে যখন কোনো অফিসার তার অফিস যে বয় থাকে তাকে যখন কলিং বেল দেয়, সুইচ টিপ দিয়ে আসার জন্য, যদি দেরি করে রাগ হয়ে যায় না? আমি ডাকছি, কি করো তুমি, কি করো তুমি ওখানে, আমি ডাকছি দেখো না। সাধারণ একজন বস, তার বেতন কত? আজকেই চাকরি চলে গেলে কালকেই শেষ, তাই তাকে ধমকে, আমি ডাকছি তুমি এরকম করো। আর যদি রব বলেন, আমি তোমাকে নামাজের জন্য ডাকি, করো কি তুমি? আমি তোমাকে নামাজের জন্য ডাকি, আমি তোমাকে বলি মিথ্যা কথা বলবে না, আমি তোমাকে বলি তুমি আমার কথা শোনো, তোমার সব দায়িত্ব আমি নিব, তোমার বিশ্বাস হয় না? আমার এত সুবিশাল সৃষ্টি দেখার পরও তোমার বিশ্বাস হয় না? আমি কি করতে পারি, আমার পাওয়ার তুমি জানো, আমি কি করতে পারি? এজন্য এত সুবিশাল সৃষ্টি যে রব করেছেন, আমাদের উচিত ওই রবের কথা নির্দ্বিধায় চোখ বন্ধ করে মেনে নেওয়া। তাহলেই জীবন সুখের হবে, সুন্দর হবে। রব বলেন, আমি এমনি তোমার ধারণা দেওয়ার জন্য, নবীজির ভাষায় বলছেন, সর্বনিম্ন জান্নাতি তাকে আমি দুনিয়ার 10টার মতো, এটা ধারণা দেওয়ার জন্য বলেছেন। আসলে যে কি দিবেন সেটা রবই জানেন, আসলে যে কি দিবেন সেটা রবই জানেন। কারণ নবীজি বলেছেন, মানুষ কল্পনা যা করতে পারে কল্পনার বাইরে, তো পৃথিবী তো কল্পনাই করতে পারে না? আমরা পৃথিবী তো কল্পনা করতে পারি, পৃথিবী কতটুকু, তো সহজ জিনিস। আমরা এতক্ষণ কি কল্পনা করলাম, কত কিছুই তো কল্পনা করলাম। আর আল্লাহ বলছেন কি, আমি যে জান্নাত দিব তোমাদের কল্পনার বাইরে, কল্পনার বাইরে। তাহলে সেই কল্পনার বাইরে ওই জান্নাত, ওই মেহমানখানা কি শান শৌকত বলা হবে। এজন্য দুনিয়ার জিন্দেগিতে একটু কষ্ট করবো তো ইনশাআল্লাহ, একটু কষ্ট, আল্লাহ পাকের হুকুম যেখানে আসবে বাস একটু কষ্ট করে হলেও গুনার কাছ থেকে দূরে সরে থাকা, একটু কষ্ট করে, কষ্ট হবে আল্লাহর জন্য, একটু কষ্ট সহ্য করে, এরপর আল্লাহ পাক মেহমান খানায় অনেক কিছু দিবে। একটু কষ্ট করে গুনাহের থেকে বিরত থাকা, যত কষ্ট হোক এটার জন্য চেষ্টা করা। আমাদের হযরত সবসময় বলেন যে ইমানওয়ালাদেরকে মনে করবা, ইমানওয়ালাদেরকে মনে করবা মেজের কাঠির যে সামনে যেটা কালো যেটা দেওয়া থাকে না, বলে ইমানওয়ালাদেরকে মনে করবা এইরকম। কোন ইমানওয়ালা খারাপ না,
প্রত্যেক ইমানওয়ালা মুসলমান হয়েছে মানে তার দিলের মধ্যে এরকম মেজের কাঠির মতো কালো একটা আছে, হয়তো কোনো একটা কথায় সেটা জ্বলে উঠতে পারে। কথা বুঝেন নাই? প্রত্যেক ইমানওয়ালার দিলের ভিতরে একজন কথার কথা নেশা করতেছে, মদ খাইতেছে, পরকিয়া করতেছে, হারামের মধ্যে ডুবে আছে, যত খারাপই হোক ওর ভিতরে ভিতরে কিন্তু ইমানের একটা বারুদ আছে। প্রত্যেকের ভিতরে ইমানের বারুদ আছে। আজকে না হোক, কালকে হোক, পরশুদিন হোক, এবছর না হোক, 10 বছর পরে হোক, মৃত্যুর আগে হবেই হবে ইনশাআল্লাহ। ও যদি হক কথা, সহি কথা শুনতে থাকে, শুধু শুনতে থাকুক। শুনতে 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 এরকম হবে না যে সারা জীবন শুনলো, ওটা আর জ্বলবে না। আল্লাহ পাক বলেছেন ওয়ালা আকিবাতুল লিল মুত্তাকিন, এটা হবে না। মুত্তাকি হওয়ার স্বপ্ন যদি কেউ দেখে, মুত্তাকি হওয়ার স্বপ্ন যদি কেউ দেখে, ভিতরে যদি এটা লালন করে আমিও মুত্তাকি হব, রব বলেন ওর দিলের ওই বারুদকে আমি জ্বালায় দিব, তাকে আমি মুত্তাকি বানাই দুনিয়ার থেকে নিব। এজন্য চেষ্টা করতে থাকা, করবো তো ইনশাআল্লাহ। নিজ জীবনকে শুধরানোর জন্য আমার পক্ষ থেকে চেষ্টাটা আমি করতে থাকবো, আর আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ লা তুজিগু কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আল্লাহ আমার হৃদয়কে আপনি বক্র করে দিয়েন না, কারণ সব তো আপনার হাতে। আল্লাহর নবী আবু জেহেলের জন্য দোয়া করেছিলেন, আবু ওমরের জন্য দোয়া করেছিলেন, দুইজনের জন্য যে আল্লাহ এই দুইজনের যে কোনো একজনকে দিয়ে ইসলামকে শক্তিশালী করো। কবুল হয়েছে ওমরের জন্য, যদি আবু জেহেলের জন্য কবুল হয়ে যাইতো তাহলে আবু জেহেলের ইতিহাস কেমন লেখা হইতো। এজন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকা। আমরা তো দোয়া করি আল্লাহ যেন আমার দিলটাকে হিদায়াতের জন্য কবুল করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যা কিছু বলা হলো, আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। অল্প সময়ের মধ্যে মোটামুটি আল্লাহ পাক আমাদেরকে যেটা গবেষণা করতে বললেন আকাশ, আমরা মোটামুটি সংক্ষিপ্ত কিছু গবেষণার চেষ্টা করেছে। বাকি আপনারা আরো যদি পড়াশোনা করেন আরো অনেক জানতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে গবেষণা করে আল্লাহ রাব্বুল আলামিনকে পরিপূর্ণভাবে জানার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জীবনকে পরিশুদ্ধ করার চেষ্টা করা, এজন্য আমরা প্রতি মাসে আমাদের একটা সবগুজারি অনুষ্ঠান হয় সারা রাত মিলে। কোন ওয়াজ শোনা তো আলহামদুলিল্লাহ হয়, কিন্তু ওয়াজের সাথে সাথে পূর্ণ মাসের মধ্যে একটা রাত যেন আমরা শেষ রাত্রে তাহাজ্জুদ পড়তে পারি। অনেকে দেখা যায় যে পুরো মাসের মধ্যে তাহাজ্জুদ পড়া হয় না, এরকম বদবস্ত কপাল পড়াও আছে যে পুরো মাসের মধ্যে ফজরের নামাজ পড়া হয় না। এটা আসলেই কপাল পড়া, আসলেই হতভাগা, মানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মসজিদে আসতে দিচ্ছেন না। তো এই জন্য যেন আমরা কমপক্ষে মাসে একটা রাতও যদি তাহাজ্জুদ পড়তে পারি, আমাদের আমল হয়। একেবারে মাগরিবের পর থেকে বিভিন্ন নসিহা হয়, ইশার পরে আমাদের আলোচনা হয়, এরপরে জিকির হয়, এরপরে দোয়া হয়, এরপরে বিভিন্ন কারো কোনো প্রশ্ন থাকলে সেগুলো আলোচনা হয়, এরপরে শেষ রাত্রে আবার সবাইকে উঠাই দেওয়া হয়, শেষ রাত্রে জিকির হয়, দোয়া হয়, তাহাজ্জুদ হয়, সবকিছুর উপর দোয়া হয়। ফজরের নামাজের পরে পূর্ণ একটা রাত আমাদের টার্গেট হলো যে মাসে 30টা রাত, 30টা রাতের ভিতরে 29টা রাত আমি আমার স্ত্রীকে দিলাম, আমি সন্তানদেরকে দিলাম, আমার বিভিন্ন কাজে দিলাম, আর একটা রাত এটা আমি এমন ভাবে কাটাবো এই রাতের ওসিলায় কবরের রাতগুলো যেন ভালো কাটে। কবরের রাতের জন্য একটা রাত বড় একটা জায়গা লাগে, কারণ রাত্রেবেলা থাকা আমাদের সবকিছু মিলে আমাদের যে একটা মাদ্রাসা আছে সেখানে আমরা এই আয়োজনটা করি। তো আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভাই যান, আলহামদুলিল্লাহ অনেকের ভিতরে পরিবর্তন হচ্ছে। চেষ্টা করা সহি কথাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করা। বাকি হিদায়াতের মালিক কে? আল্লাহ পাক কখন কোন কথায় কার দিলের মধ্যে হিদায়াতের আগুন জ্বালায় দেবে কিছুই বলা যায় না।